মাননীয় উত্তর তো আপনাকে দিতে হবে। বিধানসভার ভাঙচুর ওটা কি লক্ষণ রেখার মধ্যে পড়ে? তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুখ আর মুখোশ, আজ বলেছেন যে কোর্টে গিয়ে একটা রাজনৈতিক দল মামলা করেছিলেন, সেটা কি ঠিক ছিল? যারা চাকরি খেয়েছেন সেই নাটের গুরুরা চাকরিহারাদের স্বার্থ রক্ষার গুরু যদি হয়ে যায় আমাদের আপত্তি আছে। এর আগেও সায়নদীপের মনে থাকবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলেছিলেন যে পলিটিক্যালি আইসোলেট করতে হবে। আমি বলছি মূল কথা সায়নদীপ, তোমরাই মামলা করেছো, আবার তোমরাই পাশে দাঁড়াচ্ছ। সমীর চক্রবর্তী বলছিলেন যে বিকাশ ভবন ভাঙলে কি চাকরি হবে? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক ঘুষ চুরির সঙ্গে যুক্ত ঘুঘুর বাসা বিকাশ ভবন ভাঙলে চাকরি হবে না, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভিলেন বানালেই চাকরি হবে। লক্ষণ রেখার কথা বলছেন, রাবণ সীতাকে হরণ করার পর লক্ষণ রেখার অস্তিত্ব ছিল না, তেমনি মুখ্যমন্ত্রীর পোষা চাকরি চোরেরা সরকারি চাকরি চুরি করার পর আন্দোলনের লক্ষণ রেখা থাকে না, তার অস্তিত্ব থাকে না। সমীরদা এটা মাথায় রাখা উচিত। একই কথা শুনি আজ মন্থরার মুখে। সিঙ্গুরে আন্দোলন কি তোমরাই উস্কানি দিচ্ছ? সিঙ্গুরে নৈরাজ্য তৈরি করবার সময় কে উস্কানি দিয়েছিল? কোন লক্ষণ রেখা সেখানে মেনটেন হয়েছিল? 17 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছিল। হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সেই ন্যাশনাল হাইওয়ে অবরোধ তুলে দিতে। কোন লক্ষণ রেখা মেনে সেই অবরোধ হয়েছিল? গণতন্ত্রের মন্দির বিধানসভা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল কার উস্কানিতে এবং কোন লক্ষণ রেখা মেনে সেটা ভাঙচুর করেছিলেন? উনি এখন রাম লক্ষণ করছেন। এই চাকরি চুরির অপরাধে 22 জন অ্যারেস্ট হয়েছে, 22 জনই তৃণমূলের লোক, তৃণমূলের নেতা। এখন সেটিং বা সিবিআইয়ের বদান্যতায় হয়তো কেউ কেউ জামিন পাচ্ছেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করছে, হাত পা ভেঙে দিচ্ছে, চোখে আঘাত করছে, বলছে সামান্য বল প্রয়োগ। এর আগে পুলিশকে দেখেছি কামড়াতে। তথ্যের খাতিরে আমায় বলতে হবে ন্যূনতম বল প্রয়োগ। যাই হোক, আমি সংশোধন করে নিলাম। এর আগে আমরা দেখেছি শিক্ষকদের কামড়ে দিচ্ছে, আর কয়েকদিন আগে কসবায় দেখলাম পেটে লাথি মারছে, সেটা ছিল সামান্য বল প্রয়োগ। পুলিশের কোন ম্যানুয়ালে এই লক্ষণ রেখার কথা বলা হয়েছে বা এই লক্ষণ রেখা অতিক্রম করা যাবে কি যাবে না সেই সব বলা হয়েছে? এখন আইনের শাসন তো নেই, শাসকের আইন উঠে গিয়ে চাকরি চোরেদের আইন চলছে। তাই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করবে আর মিথ্যা মামলা পুলিশই দেবে। কে উস্কানি দিয়েছে এখানে পুলিশকে দাঁড়িয়ে? আমি বলছি সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্দা, আনিস খান, এই পুলিশ তারা খুনের সঙ্গে যুক্ত। কেউ কোনো অপরাধী শাস্তি পায়নি। কোন লক্ষণ রেখা এখানে দাঁড়িয়ে বাধা দিয়েছে? আমি বলছি যে বহিরাগত বা উস্কানি, ব্যাপারটা হলো ভোটে জিতে এসেছি তাই অবাধে চুরি করবার আমার অধিকার জন্মেছে। কেউ প্রশ্ন করলে, বিরোধীরা প্রশ্ন করলে ওটাই হবে উস্কানি। বিরোধীরা জানতে চাইলে, চ্যালেঞ্জ করলে এই দুর্নীতির বিরুদ্ধে, এটা হবে বহিরাগত থিওরি। এটাকে বলে স্বৈরতন্ত্র। ওই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি প্রার্থী বলিয়ে গলায় ব্যাগ ঝুলিয়ে যে তৃণমূলের কর্মীগুলোকে নিয়ে গেছিল, ওটাকে বলে বহিরাগত। কোনটা বহিরাগত? বা এই যে পাশাপাশি এটাও ফ্যাক্ট, প্রচুর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও ছিল, কিন্তু এই বহিরাগতরাও তো গেছিল। সব্যসাচী দত্ত তার সিন্ডিকেট বাহিনীকে নিয়ে বিকাশ ভবনের মধ্যে যে ঢুকলো, ওটাকে কি বলে? ওটা বহিরাগত নয়? আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমার কথা হলো যে এই যে মুখ্যমন্ত্রীর কথা এসছেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে মিরর ইমেজ আছে, আমরা বার করতে পারবো। মুখ্যমন্ত্রী বৈধ অবৈধ, যোগ্য অযোগ্য যাই বলুন সেটা পার্থক্য করতে দিলেন না। কেন দিলেন না? বরঞ্চ এই চাকরি প্রার্থীদের প্রতারণা করলেন, বললেন আমি দায়িত্ব নিচ্ছি, যেটা তখন দেখালেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। সুপ্রিম কোর্ট বলেছিল যে নিয়োগটা ইমিডিয়েট চালু করতে। আসলে বৈধ অবৈধ আলাদা করলে এই যে অবৈধ চাকরি প্রার্থী যারা তৃণমূলকে ঘুষ দিয়েছে, তারা তাদের নাম প্রকাশ পেলে তারা তৃণমূলের কর্মী আর নেতাদের দমদম দেওয়াই দিত। তাই মুখ্যমন্ত্রী এটা প্রকাশ করতে দেয়নি। উল্টে আমার শেষ কথা, উল্টে আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার নাম করে দুর্নীতির ইএমআই দিচ্ছেন। এটা আমাদের কাছে লজ্জার, যন্ত্রণার। মমতা ব্যানার্জি বিরোধী হিসাবে নৈরাজ্য তৈরি করতো, সরকারে এসে অরাজকতা তৈরি করছে। কপালের বদলে বলা ভালো ছাপ্পা, ছাপ্পা, ওই ছাপ্পাটাই ওনার কপাল। আর বিরোধীরা মারা যায়নি, বিরোধীদের খুন করা হচ্ছে। আমার পরিচিত একজন বামপন্থী কর্মী আছে, ছাত্রী, সে পুলিশ এই শিক্ষক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য পুলিশ এমন একটা মামলা দিয়েছিল যে সে আজ পর্যন্ত পাসপোর্ট পাচ্ছে না। তার পাসপোর্টের সঙ্গে চাকরিটা জড়িত, অথচ এ 3 বার পাকিস্তানে যাচ্ছে। আমি বলছি পাকিস্তানে যাওয়ার পর এতবার গেল, কিন্তু পেহেলগাম ঘটনার পর এটা প্রকাশ্যে এলো। আমি খালি সজলদের বলবো যে দেশের ভেতর সেকুলাররাই শুধুমাত্র একমাত্র বিপদ নয়, আরও এরকম অনেক বিপদ লুকিয়ে রয়েছে। 1 বছর এদেরকে আইডেন্টিফাই করতে লাগলো, এটা কিন্তু অত্যন্ত
চিন্তার ব্যাপার। মনীষা মুখার্জি এখন identify করে বার করতে অন্যদিকে পারলো চলে না। যাচ্ছে, ও চলে ওই যাচ্ছে অন্যদিকে কোথায়? চলে যাচ্ছে, হ্যাঁ, এবার কোথায় গায়ে লেগে গেছে, চলে যাচ্ছে। এবার একই একই সুর, কেন্দ্রীয় সরকার। একই আর সুর। আমি বলছি যে CPM তৃণমূলের একই সুর, একই সুর। ইউটিউবার আমরা দেখলাম এইসব যুদ্ধের আবহে ওদের যে দলে একটার পর একটা ইউটিউবার আছে, অনেক ইউটিউবার ইউটিউবার তাদের ব্লক ওদের করা দলে। হচ্ছে, কিন্তু এইরকম 1 বছর ধরে তাদের এই তো কাজ তদন্ত করা করছে, তার ব্লগ মানে সেটাই সেই ইউটিউবারকে আইডেন্টিফাই করা গেল না। লাস্ট কথা, আমার শেষ কথা হলো যে পশ্চিমবাংলা কি সবার জন্যই মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে? এটা একটা বড় চিন্তার ব্যাপার।